হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। তো আমিও অনেক গোপাল ভাই কৃপায় ভালো আছি। তো আমি আবার একটা মিনি ব্লগ নিয়ে চলেছি। তো আমাদের বাড়িতে কালকে ষষ্ঠী পুজো হয়েছিল, তো আমি কালকে ভিডিওটা দিতে পারিনি, একটু চাপ ছিল তার জন্যে। তো আজকে ভিডিওটা ছাড়লাম, তো আশা করি ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমাদের ষষ্ঠী মাতাকে পুকুরের পাশে পুজো করা হয়। অনেকে বাড়ির কোণে করে, কিন্তু আমাদের বাড়িতে পুকুরের পাশে করা হয়। আর মা দেখো আমাদের ষষ্ঠী মাতার জন্য কী কী ভোগ রান্না করছে। তো খই ভেজেছিল মা, তার উপরে পিঠে ছাঁকছে, আর এখানটায় নারকেল মিষ্টি তৈরি করে বের করে দিয়েছে। তো আমি মিষ্টি বানাচ্ছি বসে বসে। সুজি তৈরি করেছে মা। তো দেখো সুজির হালুয়া। তো মিষ্টিটা দেখো এক থালা করা হয়েছে। তো এইভাবে সাজিয়েছি। তো কেমন হয়েছে তোমরা সবাই বলো। তো মা দেখো এখানটায় পুজো করছে, ঠাকমা বলে বলে দিচ্ছে, আর মা পুজো করছে। তো দেখো পুকুরের পাশে বৃষ্টি হয়ে গেছে, তো পুরো কাদা। আর ষষ্ঠী পুজোর দিন তো প্রত্যেক বছরই বৃষ্টি হয়। তো দেখো আমরা ঠাকুরের কাছে প্রত্যেক বছর এই ভোগ দিই। তো এই ভোগ দিয়েছে মা, এই সমস্ত কিছু মা রান্না করেছে। তো দেখো মা পুজো করছে, আমার তো খুবই ভালো লাগছে। এটা আমার প্রথম এখানটায় ষষ্ঠী পুজো দেখা। তো আমি জানতাম না এরকম হয়। তো আমার খুবই ভালো লাগছে। তো তোমাদের কার কেমন লাগছে প্লিজ তোমরা সবাই কিন্তু বলো। আশা করি ভিডিওটা তোমাদের পুরো দেখবে, কিন্তু ভালো লাগবে। তো দেখো মা আরতি করছে এখন, পুজো কমপ্লিট করে দিয়ে। আরতি করা হয়ে গেলে পুজো কমপ্লিট হয়ে যাবে। তো আরতি করছে দেখো। আর বৃষ্টির জন্য দাঁড়ানোই যাচ্ছে না, পুরো কাদা ভর্তি একদম। তো এই পাতাটা মা পুকুরে ভাসাবে গঙ্গা দেবীকে দেওয়ার জন্য। তো দেখো মা প্রসাদ সমস্ত কিছু নিয়ে নিয়েছে পাতার মধ্যে। এরপরে জলের সাইডে রেখে জলের ওপর ভাসিয়ে দিতে হয় পাতাটা। আর পুকুরের সাইডে এই ষষ্ঠী ঠাকুর পুজো করতে হয়, পুকুর সামনে থাকবে এরকম জায়গা দেখে। তো মা এখন গঙ্গা দেবীকে প্রসাদ দিচ্ছে। তো সবাই তোমরা কেমন লাগলো ভিডিওটা দেখো, কিন্তু আশা করি ভালো লাগবে। তো আজকের মতন টাটা, রাধে রাধে।